الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ضرب اللهم وعلى آل سيدنا আশোক যতই তুফান আমি কভু ডরি না আমার হৃদয় কাবা নয়নেতে মদিনা আশোক যতই তুফান আমি কভু ডরি না আমার হৃদয় কাবা নয়নেতে মদিনা আশোক যতই তুফান পঞ্জাতনের ওই পাঁচ পাতা হবে যে আমার ছাতা পিছে রবে ফাতেমা আলী বলিবেন কথা পঞ্জাতনের ওই পাঁচ পাতা হবে যে আমার ছাতা পিছে রবে ফাতেমা ঠিকানা হাসান দেখাবেন আলো হোসেন দেবেন ঠিকানা আমার হৃদয় কাবা নয়নেতে মদিনা আশোক যতই তুফান আমি কভু ডরি না আমার হৃদয় কাবা মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আম্মা বা'দ উপস্থিত আজকের সবার মহা সম্মানিত নির্ধারিত সভাপতি বিশেষ করে জানার কথা বলার পরে আমার কথা বলা চরম বিয়াদবি আপনারা বুঝবেন কিনা জানি না তবে আমরা বুঝি তার কারণ যারা আদব যারা শিখেছে আদর্শ যারা শিখেছে আর এই আদব আর আদর্শের শিক্ষা দিতে পারে একমাত্র দিনই শিক্ষা একবার জোরে বলুন সুবহানাল্লাহ আপনার ছেলেটাকে আপনি মাস্টার করুন ডাক্তার করুন ইঞ্জিনিয়ার করুন পাইলট করুন স্কুল মাস্টার তৈরি করুন আপন জায়গায় আপনি করুন কিন্তু বিশেষ করে
আপনার ছেলের ভিতরে যদি দ্বীনি শিক্ষা, কোরআনী শিক্ষা, ইসলামিক শরিয়াত বিধিবিধান যদি তার জানা না থাকে, নিশ্চয়ই আপনি ভাবতে পারেন কখনোই আপনার ছেলে ডিগ্রিধারী একজন বড় পাইলট হতে পারে, ডিগ্রিধারী আপনার ছেলে ডক্টর হতে পারে, মাস্টার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, অ্যাডভোকেট হতে পারে, এমন করে জাজ হতে পারে, কিন্তু আপনার ছেলেটা যতক্ষণ না পর্যন্ত দ্বীনি শিক্ষা তার ভিতরে বিরাজমান না হবে, ততক্ষণ পর্যন্ত ওই ছেলেটা কখনোই একটা আদর্শবান মানব হতে পারে। এটা আপনাকে জানতে হবে। তো আমি সেই আদর্শের দিকে লক্ষ্য করে প্রোগ্রাম আমি এইভাবে করি না, যার ফলে আজকে আমার এখানে কথা বলা ভালো হবে না। তার কারণ রয়েছে, যদিও আমার শিক্ষক আছে আর আমি শিক্ষক না, আমি এখান থেকে বেরিয়ে গিয়ে অনেক মাদ্রাসায় পড়েছি। আল জামিয়াতুন নকশবন্দিয়া আমার ছোটবেলার মাদ্রাসা, অনেক স্মৃতি এখানে জড়িয়ে আছে। অনেক মানুষ যাদের ভাত খেয়েছি আমি, যাদের বাড়ি খাওয়া দাওয়া করেছি, এখানে অনেক মানুষ উপস্থিত আছেন। সব থেকে বড় কথা, সেই মানুষটা যে মানুষটা আমার সব থেকে বেশি ভালোবাসত, ডক্টর আতিয়ার রহমান সাহেব, তিনি আর দুনিয়াতে বেঁচে বেঁচে আজ আমার স্টেজে দেখে সব থেকে বেশি খুশি হতেন তিনি। যে মানুষটা প্রতিদিন আমি এখানে যদি না যেতে পারতাম, আমার জন্য ভাত এখানে বয়ে নিয়ে আসতো। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন সকলে, আল্লাহুম্মা আমিন। আজ এই স্টেজে বসে আমার আব্বাও এসেছে আমার সঙ্গে, মাদ্রাসার পুরনো মাদ্রাসা, আমার আব্বা এসেছে। কিন্তু আমার আব্বা কতটা খুশি হচ্ছে আমি জানি না। আমার বাপ সমান। ছোটবেলায় আমার ছেলে বলতো, আজও বলে, আমি মা বলতাম, আমার আব্বা বলতো। তো আমার আব্বাও বসে আছেন এখানে, আরেকজন আব্বা, কিন্তু এনারা কতটা খুশি হচ্ছে আমি জানি না যে আজ বর্তমান সময়ে দিক বিদিকে পশ্চিমবঙ্গ তথা বিভিন্ন প্রান্তে প্রান্তে আপনাদের নেক দুয়ার বরকতে আমার গজল, আমার কথা, আমার লেখনী গজলগুলো মানুষের কাছে পৌঁছে যায়। কোথায়? আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, আন্দামান, এমন করে দিল্লি, হায়দ্রাবাদ, গুজরাট, সুরাট, মিরাট, আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে প্রান্তে আমাদের গজলগুলো বাজে। সবাই ভালোবাসে, সবার নেক দুয়া পেয়েছে। কিন্তু আজ এই স্টেজটাই আমার, যিনি ছোটবেলায় গালে তুলে খাইয়েছেন, আমি যখন পড়তাম আমার বেশ মনে আছে, প্রতিদিন আমার মানে পাড়াশো ঘুরতে গেলে, আমাকে ঘুরতে গেলে হুজুর আমার প্রতিদিন 5 টাকা 10 টাকা দিতেন যে গলার জন্য কিছু খেয়ে খেয়ে, তো সেগুলো গুছিয়ে গুছিয়ে রাখতাম। তো মানে প্রতিটি কথা, প্রতিটি কাজ আমার কাছে একেবারে ইতিহাস হয়ে রয়ে গেছে। নাকি আমি শুধু শ্রদ্ধা না, একেবারে আমার শিরোমণিতে বসিয়ে রেখেছি। জীবনে কখনো নামবে না, নামাতে পারবো না। আমি ভালোবাসি তা নাকি শুধু ভালোবাসা না, আমি আমার বাপ আমার ছেলে বলেছিল, সেই বাপের আদর্শ আমি আজও মনে রেখেছি। আল্লাহ সারা জীবন তৌফিক দিন যেন সেটা আমি বহাল রাখতে পারি, সেই কামনা করুন। সকলে একটু দোয়া, আমার জন্য দোয়া করবেন সকলকে, আল্লাহুম্মা আমিন। যাই হোক, নিজের কথা বললাম উঠেই। আপনারা এতক্ষণ ধরে অনেক জ্ঞান গল্প আলোচনা শুনেছেন। আমার পূর্বে জনাব মুফতি আব্দুল মাতিন সাহেব, তিনি এডুকেটেড সম্পর্কে, দ্বীনি শিক্ষা সম্পর্কে যথেষ্ট বিস্তার আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। আমাদের হাফেজ সাহেব তো মাঝে মাঝে এসে বলছে, আপনারা শুনছেন, আপনাদের গ্রামে আছে, আপনারা চেনেন না। এই লোকটাকে আপনারা চেনেন না। এই লোকটাকে তারা চেনে যারা, যাদের চেনার চোখ আছে, তাই না? কাউকে চিনতে গেলে চোখ লাগে তো নাকি? কিছু কিছু মানুষ যখন দেখবেন কাউকে ভালোবাসে, তার ভিতরে ভালোবাসার কোনো যোগ্যতা তার ভিতরে নেই, তারপরে বলে তুই এর কি। যখন আমাদের ঘরের ইয়াং জেনারেশন ছেলেরা যখন বলবো তো নাকি ইনশাআল্লাহ, আমার চাচাজিরা যারা বসে আছেন, আমার বাপ বয়সী লোক, বিয়াদবি নেবেন না, আমি গজল শুরু করবো আল্লাহর নাম দিয়ে। সকলে একটু উচ্চ আওয়াজে একবার তাকবীর ধ্বনি দেন, নারী তাকবীর। সবাই বলেন কি, মানে আল্লাহু আকবার শব্দের অর্থ কি? আল্লাহ শব্দের বাংলা আবিধানিক অর্থ হলো আল্লাহ মহান, আল্লাহ বড়। আচ্ছা, আল্লাহ যে বড়, এতে কারো সংশয় আছে নাকি? সন্দেহ আছে নাকি গো? তাহলে সন্দেহ যখন নেই, তাহলে আল্লাহকে বড় বললে আমার আপনার কি লাভ হবে জানি না, তবে মানে আল্লাহর কি লাভ হবে জানি না, তবে আমার আপনার অনেক লাভ আছে, ঠিক কিনা? তবে আল্লাহু আকবার বললে কিছু নেকিও হবে, আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। উচ্চ আওয়াজে তাকবীর ধ্বনি দেন, নারী তাকবীর। সবাই মিলে বলুন, নারী তাকবীর, নারী তাকবীর। তুমি আসমানে থাকো প্রভু,
তবু তোমারি প্রেম জানে হৃদয় গহীনে, আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহু তবু তোমারি প্রেম জানে হৃদয় গহীনে, আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় না। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানা, আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 তুমি আসমানে থাকো আমি জমিনে, তবু তোমারি প্রেম জানে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে। পাপের ভারে ডুবে গেছি, মন তাই কেঁদে বলে। কঠিন বিচারের দিন থেকো গো পাশে। পাপের ভারে ডুবে গেছি,
মন তাই কেঁদে বলে জান্নাতি ফল দিও গো আমায়, জান্নাতি ফল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না, আমি তোমারই গোলাম গো অন্য কারো না, আমি তোমারই গোলাম গো অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 জোরে হবে না নারী তাকবীর, নারী তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম একটি বাংলা হাম করলাম আল্লাহ প্রশংসায়। এবার একটি নাত রাসূল বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের ভিতরে শান্তির দূত, মানবতার কান্ডারি হয়ে এসেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 63 বছর হায়াতে জিন্দেগিতে বেঁচেছিলেন। কত বছর? সবাই একসাথে বলুন। 63 বছর বয়সে তিনি 63 বছর হায়াতে জিন্দেগিতে বেঁচেছিলেন। নবুয়ত পেয়েছিলেন কত বছর বয়সে? জি 40 বছর বয়সে। তাহলে 40 থেকে 63 মানে 20 বছর, 23 বছর তিনি সময় পেয়েছেন কি করা? দিন প্রচার করা। তিনি যে সময়টা পেয়েছিলেন মাত্র 23 বছরে, এই 23 বছরের জিন্দেগিতে আমরা জানি পৃথিবীর জমিনে আইজাক নিউটন, গ্যালিলিও, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কাজী নজরুল ইসলাম, এপিজে আব্দুল কালাম, এমন করে বিশ্বের তাবড় তাবড় মহান মহান মনীষী তারা পৃথিবীর জমিনে যারা বিরাজমান করেছিলেন, এক একটা বিষয়ের উপর তারা গবেষণা করছেন, রিসার্চ করেছেন, করে তারা চলে গেছেন একটা বিষয়ের উপরে। কেউ একটা বিষয় কমপ্লিট করতে পারেনি, সায়েন্টিস্ট যারা ছিলেন। কিন্তু আমার আপনার নবী এমন একজন নবী, এমন একজন সায়েন্টিস্ট, এমন একজন মহান মানব, যিনি এই 23 বছরের জিন্দেগিতে শুধু একটা বিষয় নয়, শত শত বিষয়। সব থেকে বড় কথা হলো, এক কথাই বলা যায়, আমাদের জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত কি কাজ করলে, কি কথা বললে, কোন কথা বললে, কোন পথে চললে আমরা কল্যাণ পাবো, আমরা মানব জাতির ভিতরে আমরা গন্তব্যস্থল জান্নাতে পৌঁছাতে পারবো, তার সঠিক সুব্যবস্থা করে গেছেন কে? হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তার মাজার মুকদ্দাস মদিনাতুল মুনাওয়ারা যারা একবার দেখেছেন হারা গুম্বদ, হারা মানে সবুজ গুম্বদ যারা দেখেছেন, দেখবেন যারা হাজী সাহেব হজ করতে যায়, এক বছর গিয়ে পরের বছর আবার যায়, যারা এরকম আছে না, যারা দেখুন হজ করতে যায়, তাদের মানে ঝোঁক লেগে যায়, নেশা লেগে যায়, কখন যাব, কখন আবার যাব। কারণ ওই সাদা হারা গুম্বদ যে একবার দেখেছে সে কোনোদিন আর ভুলতে পারে না। হারা গুম্বদ এমন একটা জায়গা। তো সেই গজল আমি সেই নাম পরিবেশন করবো। আমাদের কারি সাহেব আছেন, উর্দু কালাম বলবো, যেহেতু এখানে উর্দু কালামটা বেশি চলে আমি জানি, তবে উর্দু কালাম পড়ছি একটা করে নতুন কবি ছন্দের মাধ্যমে লিখছে, শোনো। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। हरा
देखोगे चमकना भूल जाओगे, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे। जब हुस्न था उनका जलवनवा अनवार का आलम क्या होगा, जब हुस्न था उनका जलवनवा अनवार का आलम क्या होगा, अनवार का आलम क्या होगा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। कदमों में जब को रहने दो जिगरे का तस्वर मुश्किल है, कदमों में जब को रहने दो जिगरे का तस्वर मुश्किल है, कदमों में जब को रहने दो जिगरे का तस्वर मुश्किल है। जब चांद से बढ़कर एड़ी है, जब चांद से बढ़कर एड़ी है, रुखसार का आलम रुखसार का आलम क्या होगा। अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे। और एक बार जोर से कह दिए सुभान अल्लाह, और एक बार सुभान अल्लाह। अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, मेरा दावा तुम गाना बजाना भूल जाओगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। हदीसे मुस्तफा पर तो जो हो जाओ अमल पैरा, हदीसे मुस्तफा पर तो जो हो जाओ अमल पैरा, हदीसे मुस्तफा पर तो जो हो जाओ अमल पैरा। कसम अल्लाह के माँ को सताना भूल जाओगे, कसम अल्लाह के माँ को सताना भूल जाओगे। जब हुस्न था उनका जलवनवा अनवार का आलम क्या होगा, अनवार का आलम क्या होगा, अनवार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवनवा अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। कदमों में जब को रहने दो जिगरे का तस्वर मुश्किल है, कदमों में जब को रहने दो जिगरे का तस्वर मुश्किल है। जब चांद से बढ़कर एड़ी है, जब चांद से बढ़कर एड़ी है, जब चांद से बढ़कर एड़ी है, रुखसार का आलम रुखसार का आलम क्या होगा। हदीसे मुस्तफा पर तो जो हो जाओ अमल पैरा, हदीसे मुस्तफा पर तो जो हो जाओ अमल पैरा, हदीसे मुस्तफा पर तो जो हो जाओ अमल पैरा। कसम
तो आना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। नारी तकबीर তকবীর দিলে কি কোনো ক্ষতি হবে? আমাদের তো বলতে ভালো লাগে তাই না? শিল্পী তখনই বলতে ভালো লাগে যখন যে তকবীর একটু সবাই দেয় তখন একটা বলার জোশ এসে যায় তাই না? আপনারা কি তকবীর দেয় না দেখে চলে তো নাকি মাশাআল্লাহ? হ্যাঁ, তাহলে একটু মাঝে মাঝে একটু তকবীর দেবেন। আচ্ছা বাংলা বলবো না উর্দু বলবো? বাংলা, ঠিক আছে চলুন আমি বাংলা বাংলা তো আচ্ছা আপনারা যারা দাঁড়িয়ে আছেন ভাই অনেক অনেক দাঁড়িয়ে আছে অনেক মানুষ ভাই একটু বসলে মনে মনে ভালো আছে। মাদ্রাসার ভিতর অনেক মানুষ দাঁড়িয়ে আছেন ভাই, আপনারা মেহরবানি করে একটু বসলে আরো সুন্দর বলতে আমার সুবিধা হয়। আমি বাংলা নাত পড়বো, বাংলা গজল পড়বো। আল্লাহ রাসূল দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নীতি আদর্শ সম্পর্কে বলবো। আজ বর্তমান সময়ে আমাদের যদি কেউ একটা গালি দেয়